আর জামিয়া আদম তুমিও যাইবে ইবলিসও যাইবে, সকলে যাও। আব্বা পরনের জামা কাপড়টা মানতে পারে না, উলঙ্গ। পৃথিবীতে এমন কোন দুশ্মন নাই কাউকে মেরে উলঙ্গ করা, কিন্তু আমার আব্বাকে এমন ক্ষতি কষ্ট করেছে ইবলিস। আমার আব্বা আম্মা দুইজন উলঙ্গ হয়ে পৃথিবীতে এসেছে। তো পৃথিবীতে এসে সে এখানে সে ক্ষান্ত হয় নাই। তার ডিসিশন হলো, আদম তোমাকে তো জান্নাত শেষ করে দিছে, তোমার ছেলে ফেলে যারা মহাকালী ডাকাতে আসবে, তোমার ছেলে মেয়ে এগুলাও যাতে জান্নাতে যাইতে না পারে, আমি সে চেষ্টা করব। তো সেই দুনিয়াতে এসে দুনিয়া, নফস আর সে ইবলিস আর কি, তিনজনে মিলে তিন দলীয় ঐক্যজোট গঠন করছে। আপনাকে কিভাবে সে জাহান্নামে নিতে পারবে, আপনার দেহখানি, আর আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। জান্নাত আমাদের বাপের সম্পত্তি, বাপের। নাবিজকে মারামারি লাগলে করে তোর আব্বার দোকান নেই, আমার আব্বারে তো, আমার বাপের দেন না জায়গা। তো এই জান্নাতের বেলায় আল্লাহ বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা আমি তোমাদেরকে মালিকানা করেছি ওয়ারিসানা সূত্রে। আপনি ঢাকা এখানে যে মালিক হইবেন, আপনার আব্বা তো আপনার নামে লিখে যায় না, বাড়িটা 10 তলা লিখছিনি, মরে গেলে আপনি অটো মালিক। কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। রোমান সিস্টেমে এটা আইনের ভাষা আছে। সিদ্ধেশ্বরী আপনার এই যে নদী আছে পাশে, তুরাগ নদী, নদীর লাগলক্ত কোনো জায়গা যদি সর হয়, পাশের মালিকে পাবে। এটারে বলে ইনসুলা নাটা। লাগলক্ত আপনি যেহেতু মালিকানা, এই জায়গাটা আপনি পাবেন। রেলের জায়গাটা একোয়ার, আপনাদের যাদের থেকে একোয়ার করে নিছে, গভর্নমেন্ট রাস্তা করার আগ পর্যন্ত আপনি ভোগ দখল করতে পারবেন। এটারে ইনসুলা নাটা বলা হয়। তো জান্নাত আমরা মালিক কিভাবে? আমাদের আব্বার সম্পত্তি হিসাবে। কিছুদিনের জন্য ঢাকায় আসছি আর কি, এরপরে মরণের পর 40,000 বছর কবরে থাকবো। আজকেও তো ভূমিকম্প হয়েছে 9টা 10 মিনিটে, খবর আসেনি তো গো। আর হজরত মিয়া নমাজ শরীফে 2বার হয়েছে, কয়বার? রিক্টার স্কেল 6, 20 মিনিটের মাথা আবার হয়েছে রিক্টার স্কেল 5.5। যে কোনো মুহূর্তে ঢাকা শেষ। এটা কোনো তোরা মানতিও না শুনতিও না, নষ্ট হয়ে গেছে তোরা। 4 কোটি মানুষ থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ আর কি। শুধু শুনি থাকো, কলবে বিশ্বাস করো আর না করো, অবস্থা ভয়াবহ। পৃথিবীর সবচেয়ে ভয়ানক ভাবে